5 মিনিটেই সম্পূর্ণ সিজারিয়ান অপারেশন। নবজাতককে তুলে দেয়া হয় স্বজনদের কাছে। তবে তার কিছুক্ষণের মধ্যেই জোরপূর্বক রোগীর পরিবারকে দিয়ে স্বাক্ষর করানো হয় কিছু কাগজে, আর আশঙ্কাজনক বলে রোগীকে পাঠানো হয় অন্য হাসপাতালে। আর সেখানে গিয়েই রোগীর মৃত্যুর খবর জানতে পারেন স্বজনেরা। 2:30 বাজে তখন রোগীরা আমি হাসপাতালে ওটিতে দিয়ে আসলাম। ওটিতে দিয়ে আসার পরে ওরা আদর করে চুমা খাইয়ে বললাম যে মা ভয় পাস না, কিছু হবো না, ডাক্তারের কি জানি মারা খুব সহি সালামতে সুবিধা হবি, কিচ্ছু হবো না, তুই ভয় পাস না, এই কথা করে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে সিজার করলো। 5 মিনিটের মধ্যে বাচ্চারা দিল। বাচ্চা দেওয়ার পরে জোর করে স্বাক্ষর নিয়ে আমার স্বাক্ষর নিল, মেয়ের মার স্বাক্ষর নিল। আমি তখন পেলাম যে আমার রুগীরে কিছু হয়েছে নাকি, আপনারা স্বাক্ষর চান। বাচ্চা রিসিভ করলে একটা স্বাক্ষর লাগে, আর আপনারা বিভিন্ন ধরনের স্বাক্ষর নিতেছেন কেন? আমার রুগীর কিছু হয়েছে এই কথা কয়ে ওই ওটির থেকে একটা ছেলে আবার আসে আমার ডাইকে নিয়ে যায়। ডাইকে নিয়ে যাওয়ার পরে আমি যা দেখি আমার রুগী 30 সেকেন্ডে মারা গেল, কিন্তু রুগীর আর চিকিৎসা হলো না, রুগীর সঙ্গে সঙ্গে এনে বাইকে দিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ভুল চিকিৎসায় আশা আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে শেরপুর এভার কেয়ার হাসপাতালের বিরুদ্ধে। রোগী সুস্থ স্বাভাবিক ভাবে নিয়ে যায় হায়রে সিজারে ঢুকাইছে, আর সিজারে ঢুকায় হায়রে সিজার করে বাচ্চা বাই করার লগে লগে মেয়েটার জীবনটা গেছে গা। তাহলে আমি কি ডাক্তাররা কি এমন গাফলিতি করলো? এই ডাক্তারের বিচার চাই, আমরা ফাঁসি চাই। এদিকে প্রসূতির মৃত্যুর পর এভার কেয়ার হাসপাতাল ঘেরাও করেছেন রোগীর স্বজনেরা। এ সময় হাসপাতালের কেচি গেট তালাবদ্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার। পায়ে হেঁটে অপারেশন কক্ষে প্রবেশ করেছিলেন নিহত আশা আক্তার। কয়েক ঘন্টায় যেন সবকিছু এলোমেলো। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবার স্বজনেরা। তাদের দাবি, এ ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।